ভালোবাসা, অবৈধ পন্থায় প্রেম প্রীতি ভালোবাসা, এই বিশ্ব বেহায়া দিবস তোমরা পালন করো না। রাসূল বলে গেছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আজকে যদি লজ্জা থাকতো তাহলে আমাদের সমাজের ছেলেমেয়েরা আজকে যেই অবাধে মিলামিশা, যেই তাদের চলাফেরা, আজকে দোষ তো ভাই আমার, আমি তো আমার দোষ দেই, আমার দোষ। আমার সামনে আমার মেয়ে কিভাবে ঘর থেকে বলে প্যান্ট পরে, গেঞ্জি পরে, টি শার্ট পরে আমার মেয়ে কিভাবে এই দিনগুলোতে উদযাপন করার জন্য, প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার মেয়ে কিভাবে বের হয়। আমি বাবা হিসাবে লজ্জা হয় না? আমার লজ্জা থাকা উচিত, আমাদের লজ্জা থাকা উচিত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আপনি বাবা হিসাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি ঘরের পুরুষ, আপনি কর্তা। আপনার অধীনস্থ লোকদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে জীবনযাপন করতেছে, কিভাবে চলাচল করতেছে, আমাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। বড় আফসোস লাগে ভাই, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে বদ্দিনী বদআখলাকি আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমাদের এত অধপতন, এই জন্য আজকে আমাদের এত অধপতন থাকে। আজকে 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি। এই যে 14ই ফেব্রুয়ারিতে মুসলমানের সন্তান, যুবক যুবতী, এমনকি যাদের বয়স বলে 50, তারাও পর্যন্ত এই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবস নাম দিতে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে অর্থ কি? ভ্যালেন্টাইন্স ডে, ডে মানে দিন, ভ্যালেন্টাইন অর্থ কি? ভালোবাসা। এর মূল ইতিহাস কি আজকের আলোচনা করতে চেয়েছিলাম। চিন্তা করলাম মাহে রমাদান, রমজানের কিছু খোরাক, রমজানের কিছু আমল দেওয়ার প্রয়োজন, সেই জন্য আজকে ওইদিকে করা কথাগুলো দিকে যাচ্ছে না। শুধু এতটুকু বলতে চাই, এই যে আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, গোটা বিশ্বের মধ্যে যেভাবে করে মানুষ গুনার মধ্যে জর্জরিত হবে, গুনায় মানুষ লিপ্ত হবে, মুসলমানের সন্তান যেভাবে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার দিলের মধ্যে লালন করবে। আরে ভাই, করোনা ভাইরাস চীনের মধ্যে এত পরিমাণ ক্ষতি করে না যে পরিমাণ ক্ষতি 14ই ফেব্রুয়ারিতে মুসলমানের সন্তানদেরকে ইহুদিরা খ্রিস্টানরা করে। তাদের ঈমান আকিদা বিশ্বাস বলে সকালবেলা 14ই ফেব্রুয়ারি বলে সকাল থেকেই সেজে গোজে তারা ঘর থেকে বের হয়ে যায়। আমার কলিজার টুকরা সন্তান, আমাদের কলিজার টুকরা ছেলে মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। সারাদিন তারা প্রিয়জনের সাথে বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন জায়গায় তারা গুনার মধ্যে আজকে জর্জরিত আড্ডা দিবে। এই যে গুনার একটা প্রভাব, জিনা ব্যভিচারের মধ্যে তারা লিপ্ত হবে। অগণিত অসংখ্য যুবক যুবতী আগামীকাল কি পরিমাণ জিনা ব্যভিচারে লিপ্ত হবে কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশ ফ্রি হতে হতে এমন হয়ে গেছে, এখন বাংলাদেশ ফ্রি সেক্সে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটাকে মানুষ কোনো কিছু মনেই করে না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর কোরআনের বহু হাদিস দ্বারা, বহু কোরআন দ্বারা প্রমাণিত। ভালোবাসো আল্লাহকে, ভালোবাসো আল্লাহ রসুলকে, ভালোবাসো বৈধ পন্থায়, ভালোবাসো তোমার মাকে, ভালোবাসো তোমার বাবাকে, ভালোবাসো তোমার প্রাণের স্ত্রীকে, ভালোবাসো তোমার কলিজার টুকরা ভাই, তোমার কলিজার টুকরা বোনকে, ভালোবাসো কলিজার টুকরা সন্তানদেরকে, তাদেরকে মায়া মোহব্বত করো, ভালোবাসো বৈধ পন্থায় তাদেরকে ভালোবাসো, অবৈধ পন্থায় প্রেম প্রীতি ভালোবাসা, এই বিশ্ব বেহায়া দিবস তোমরা পালন করো না। রাসূল বলে গেছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আজকে যদি লজ্জা থাকতো তাহলে আমাদের সমাজের ছেলেমেয়েরা আজকে যেই অবাধে মিলামিশা, যেই তাদের চলাফেরা, আজকে দোষ তো ভাই আমার, আমি তো আমার দোষ দেই, আমার দোষ। আমার সামনে আমার মেয়ে কিভাবে ঘর থেকে বলে প্যান্ট পরে, গেঞ্জি পরে, টি শার্ট পরে আমার মেয়ে কিভাবে এই দিনগুলোতে উদযাপন করার জন্য, প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার মেয়ে কিভাবে বের হয়। আমি বাবা হিসাবে লজ্জা হয় না? আমার লজ্জা থাকা উচিত, আমাদের লজ্জা থাকা উচিত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আপনি বাবা হিসাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি ঘরের পুরুষ, আপনি কর্তা।
আপনার অধীনস্থ লোকদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে জীবনযাপন করতেছে, কিভাবে চলাচল করতেছে, আমাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। বড় আফসোস লাগে ভাই, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে বদ্দিনী বদআখলাকি আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমাদের এত অধপতন, এজন্য বলতেছিলাম এই যে আগামীকাল যে একটা গুনার সয়লাব ঢুকবে, এটা বের হবে না, রমজানও বের হবে না। খুব কাছাকাছির এক আত্মীয়, এক বিয়েতে গেলাম। কখনো কোনো দিন ওই বিয়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পোলাপান অনেক কিছু খায় না, বিভিন্ন পানি ঠানি খায়, যেটা কত কিছু না আমি তো জানি না। তো খাওয়ার পর ও জীবনে কখনো খায় নাই। ইয়ং বয়সের পোলা দাঁড়িয়ে রাখছে লেখাপড়া করে, ওর বন্ধু বান্ধব ওরা খাওয়াইছে। এই গত রমজানে মনে পড়ছে, গত রমজানে আমার সমন্দির বিয়ে ছিল। তো গেলাম, যাওয়ার পরে চাষতো সমন্দি ওরা কিছু আসলো, বলতেছে ভাই আমার তো ভালো লাগতেছে না। কেন? কয় বন্ধু বান্ধব যে খাইলো আমারও খাওয়াইলো, খাওয়ানোর পরে সামনে রমজান, কিন্তু আমার ভিতরটা যে ভাই কেমন লাগতেছে, একেবারে মেম্বারে একেবারে মানে সত্য কথাটা বলতেছি। বানায় বললে তো আমার তো 2 টাকা দিবেন না। তো বলতেছে ভাই দুলা ভাই কি করব, কি হয়েছে? গতকালকে যে ওর বিয়ের মধ্যে পোলাপান এগুলো আনছে, তো উল্টা পাল্টা আমিও খাইছি। এখন সামনে কয়েকদিন পরই রমজান, একেবারে কাছাকাছি রমজান। বলে এখন আমার দিল এমন পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন লাগতেছে, কোনো নামাজ ভালো লাগে না, কোনো ইবাদত ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগছে না, দিলটাই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। এই যে দিল পরিবর্তন হইল, এই দিল পরিবর্তন নিয়ে তার পুরো রমজানটা তার কাটবে, কি বলেন? আর এই দিলটা যদি স্বচ্ছ থাকতো, ভালো থাকতো, রাসূল তো বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলছেন আলা, সাবধান, ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের শরীরের সকলের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা মাংসপিণ্ড আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা যখন পবিত্র থাকে, ভালো থাকে, তখন তোমার পুরা দেহটা পুত পবিত্র হয়ে যায়। তোমার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, তসবিহ ভালো লাগে, দ্বীনি কথা ভালো লাগে, সব কিছু ভালো লাগবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ওই গোশতের টুকরাটা যখন মলিন হয়ে যাবে, গুনাহ করে শ্যাওলা হয়ে যাবে। গ্রামে দেখছেন না, ঘাটের মধ্যে যদি শ্যাওলা পড়ে, প্রচুর পরিমাণ শ্যাওলা পড়ে, পিছলা হয়ে যায় না? এর ভিতরে যত সাবান দেন, যত কিছু দেন, ওই শ্যাওলা আর ওঠে না। বলে তখন ওয়াইদা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লু, ওই গান্দা পচা নোংরা হওয়ার কারণে তোমার দিলের মধ্যে মরিচা পড়ে গেছে, গোশতের টুকরাটা কলবটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এখন আর তোমার কাছে এখন নামাজ ভাল লাগে না, রোজাও ভাল লাগে না, তারাবিও ভাল লাগে না, 8 টাকা পরিয়ে দৌড় দেয়। এজন্য আমার প্রিয় যুবক ভাইরা, আমার যুবতী ভাই বোনেরা, স্কুল ভার্সিটি কলেজের ভাই বোনেরা, সর্বস্তরের মুসলমানদেরকে আহ্বান করব, বলে এই সমস্ত অপকর্মের মধ্যে কেউ লিপ্ত হবেন না। কি বলবো, যুবক যুবতী তো দূরের কথা, ঘরের মধ্যে বাবা একদিকে পরকিয়া করে, মা আরেকদিকে পরকিয়া করে, তো ছেলে পরকিয়া করবে না কি করবে, মেয়ে পরকিয়া করবে না কি করবে? বহুত কেস আমাদের কাছে এমন আছে, ঘরের মধ্যে বড় বড় সাবালেক ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত, তারা পর্যন্ত নারী নিয়ে এই বিশ্ব বেহায়া দিবসে তারা এই অপকর্মে জিনা ব্যভিচারে তারা লিপ্ত হয়। রাসূল বলছেন, আলী রাসূলের সাথে হাঁটতেছিল, হঠাৎ করে একটা প্রথম দৃষ্টি বেগানা নারীর প্রতি পড়েছে। আলী দৃষ্টি ফিরে নিছে, দ্বিতীয়বার আলীর দৃষ্টি পড়েছে। নবী বলেছেন, আলী খবরদার, প্রথম দৃষ্টি তোমার অনিচ্ছায়, দ্বিতীয় দৃষ্টি তোমার ইচ্ছায়। প্রথম দৃষ্টি তোমার অনিচ্ছায়, দ্বিতীয় দৃষ্টি তোমার ইচ্ছায়, খবরদার। রাসূল স্পষ্ট বলে দিয়েছে, মাই ইয়াযমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দিবে, আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিবে, মাই ইয়াযমাননি, যে ব্যক্তি আমাকে জিম্মাদারি দিবে, দায়িত্ব দিবে, মা বাইনা লাহইহি, লাহিন মানে দাড়ি, 2 চোয়ালের মধ্যখান জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি,
দুই উরুর মধ্যখান অর্থাৎ লজ্জা স্থান, রাসূল বলছে তোমার দুই চোয়ালের মধ্যখান তোমার জিহ্বার দায়িত্ব যে নিবে, এবং দুই উরুর মাঝখান লজ্জা স্থানের দায়িত্ব জিম্মাদারি যে নিবে, রাসূল বলছেন তোমার জিম্মাদারি, জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলেন, এই ভ্যালেন্টাইন ডে তো আজকে এই চোখের গুনাহ, মুখের গুনাহ, অশ্লীল কথাবার্তা, বেফায়েশ কথাবার্তা যা আছে সব কিছু চলবে, আর এই জিনা ব্যভিচারে মানুষ লিপ্ত হবে। আল্লাহ কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যাইবা না, জিনা তো করবেই না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা খারাপ এবং গর্হিত কাজ, খারাপ এবং গর্হিত কাজ, এই কাজের মধ্যে তোমরা যাবে না, এটা তোমরা লিপ্ত হবে না। আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, আর কোন ভাষায় বললে আপনারা বুঝবেন? এজন্য নিজেরা সতর্ক হতে হবে, নিজেদের অধীনস্থ লোকদেরকে সতর্ক রাখতে হবে।